আমাদের ফ্রেন্ড সার্কেলে কম বেশি অনেকেরই এরকম একটা ফ্রেন্ড রয়েছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে। কর্মধারয় সমাসের মধ্যেও এরকম একটা সমাস রয়েছে যার প্রতিটি কথাই হচ্ছে মিথ্যা কথা। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড বলতেছে, সিংহ পুরুষ। আচ্ছা আমাকে বলেন তো, পুরুষ হোক বা নারী হোক, মানুষ কি পশুর মতো হতে পারে কিংবা পশু কি মানুষের মতো হতে পারে? পারে না। তাহলে যে সিংহ পুরুষ অর্থাৎ পুরুষ সিংহের ন্যায়, এই কথাটা মিথ্যা না? তাহলে মিথ্যা হলে আমরা মনে রাখবো যে সেটা উপমিত কর্মধারয় সমাস। এই উপমিত কর্মধারয় সমাসের যে বিপরীত সেটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তাহলে মিথ্যার বিপরীত কি? সত্য। আমি যে বলি তুষার শুভ্র, তুষার মানে কি? বরফ। শুভ্র মানে কি? সাদা। তাহলে বরফ তো দেখতে সাদাই হয়। তাহলে এটা কথাটা সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি? সত্য বলেছি। তাহলে আমরা জানি যে সত্য হলে সেটা কোন সমাস হবে? উপমান কর্মধারয় সমাস হবে। এবার দেখতে পাচ্ছ সিংহ চিহ্নিত আসন, এটা যদি আমি সমাস করি তাহলে কি হবে? সিংহাসন। আচ্ছা সিংহ এটা কি? প্রথমে আছে। চিহ্নিত এই কথাটা কথায় আছে মাঝে, এবং আসন কথাটা কথায় আছে শেষে। সমাস করার ক্ষেত্রে যেটা হয়েছে, চিহ্নিত কথাটা লোপ পেয়ে গেছে, তার মানে কি মাঝখানে তা লোপ পাইছে। তাহলে মাঝখানে তা যদি লোপ পায় সেটাই হচ্ছে মধ্য পদরূপী কর্মধারয় সমাস। অর্থাৎ ব্যাস বাক্যের মধ্য পদের যদি লোপ হয় সেটাই হচ্ছে মধ্য পদরূপী কর্মধারয় সমাস। মন মাঝি এই জিনিসটাকে দেখা যাবে না, কিন্তু কল্পনা করা যাবে। রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে কল্পনা, যে সমাসকে কল্পনা করা যায় সেটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। মন মাঝি তার মানে কি? কল্পনা করতেছি কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি না, এই জন্য এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এই রূপক কর্মধারয় সমাসকে ব্যাস বাক্য থেকে চেনার একটা সহজ উপায় হলো মত, রূপ, সদিশ এগুলো থাকবে। এগুলো থাকলে সেটা কোন সমাস? রূপক কর্মধারয় সমাস।